আগারগাঁও পাসপোর্ট অফিসে ১৩ জনকে দালাল হিসেবে কাজ করার অভিযোগে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করে র্যাব ২-এর এই দলটি। সেখানে বিভিন্ন সেবা প্রত্যাশীদের প্রতারণা, হয়রানি, অবৈধ লেনদেন সহ নানা অভিযোগে ২২ জনকে আটক করে র্যাব। পরে যাচাই বাছাই শেষে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, যার মধ্যে সর্বোচ্চ ছিল ১৫ দিনের কারাদণ্ড। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। র্যাব ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানায়, পাসপোর্ট বানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষকে প্রতারণা করা এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল জনসাধারণ যাতে এই দালাল চক্র বা কোনো ধরনের প্রতারণাকারী ছাড়াই জনসভা পেতে পারে, তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা। এর আগে আমরা ব্যবস্থা নিয়েছি, তখন বন্ধ থাকে, আবার যখন শুরু আমরা তাৎক্ষণিকভাবে খবর পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই আমরা। এবং এর সাথে আমাদের পাসপোর্ট অধিদপ্তর নিজস্ব কারা জড়িত, আমাদের এখানে আমি শুনেছি আনসারের সদস্যরা জড়িত। তাদের সাথে আমি খোঁজ নিয়ে জানার চেষ্টা করতেছি। আমাদের ইন্টেলিজেন্স রয়েছে, তাদের তথ্য আমি নেব, সেজন্য ব্যবস্থা নিব আমরা।